কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম হিমছড়ি পাহাড়। আর হিমছড়ি পাহাড়ে যেতে আমরা ব্যবহার করেছিলাম এই অটোগুলো। এই অটোগুলো আমাদের কক্সবাজারের ভ্রমণের সবচেয়ে বড় সাথী ছিল, কেননা এখানে ওখানে সারাদিন ঘোরার ক্ষেত্রে এই অটোই আমরা ঠিক করে নিয়েছিলাম। তো অটোতে চড়ে আমাদের হিমছড়ি পাহাড়ে, তারপরে মিনি বান্দরবন, ইনানি বিচ, এগুলো সবই আমরা ঘুরেছি এই অটোতে করেই। কিন্তু সারা দিনের মনে ভাড়া করে নিয়েছিলাম। এখন আমরা হিমছড়ি পাহাড়ের দিকে যাচ্ছি। হিমছড়ি পাহাড়ে কিন্তু সবাই একটা হিমছড়ি পাহাড়ে উঠবে, হিমছড়ি পাহাড়ের ঝর্ণা দেখবে, খুব আনন্দ ফিল করছিল। কিন্তু হিমছড়ি পাহাড়ের এইখানে উঠতে নিয়ে সববারই একদম সেই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, কেননা হিমছড়ি পাহাড়ের ওঠা অতটাও সোজা না, অনেক উঁচু। যদিও সিঁড়ি বেয়ে উঠতে হয়, কিন্তু এতগুলো সিঁড়ির ধাপ পের করে হিমছড়ি পাহাড়ে পৌঁছানো, এটা অনেকের পক্ষেই সম্ভব না। যেমন আমার শাশুড়ি মা উঠেইনি, আমি, আমার বাবা মা সহ আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে, আমার শ্বশুরমশাই সবাই উঠেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা এখানে ওঠার কিন্তু মোটেও সাহস দেখায়নি। দেখো, আমিও হাঁপিয়ে গিয়েছি, দাঁড়িয়ে পড়েছি। কিছু দূর ওঠার পর মনে হয় আর পা চলছিল না, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তা আমার মেয়ে আর আমার মা কিন্তু আগেই উঠে গিয়েছে। তারা ছিল আমাদের টিমের সবচাইতে শক্তিশালী মেম্বার, কেননা তারা আগেই পাহাড়ের উপরে চূড়ায় পৌঁছে গিয়েছিল। তো আমরা, আমার হাজব্যান্ড, আমি, আমার দুই বাবা, আমার শ্বশুর বাবা এবং আমার বাবা, দুইজন মিলে, আমরা কয়েকজন মিলে দেরিতে ধীরে ধীরে উঠছিলাম। দেখো সবাই কিন্তু ধরে ধরে কিভাবে উঠছে, সবারই কিন্তু কষ্ট হচ্ছে। আর আমার বাবা, আমার শ্বশুর মশাই যেহেতু দুজনই বয়স্ক মানুষ, তারাও ধীরে ধীরে উঠছে। আমি তো ভেবেছিলাম তারা উঠতে পারবে না, কিন্তু না, তারা বেশ আমার চাইতেও বেশি তারা শক্তিশালী ছিল। দেখো আমি হাঁপিয়ে গিয়েছি, ধীরে ধীরে ধরে ধরে উঠছি। আর আমার বাবা আর শ্বশুর বাবা কিন্তু আমার পিছনে, আমি দাঁড়িয়ে গিয়েছি আবার, মানে দুই পা চলেই মনে হয় পা একদম ভার হয়ে আসছিল। তো যারা দুর্বল প্রকৃতির মানুষ, যারা একটু বয়স্ক মানুষ, তাদের আসলে হিমছড়ি পাহাড়ের চূড়ায় না ওঠাটাই ভালো। আমি সবাইকে বলবো, যারা পারবে তারা উঠবে, কিন্তু যারা ভাববে যে সমস্যা আছে, যাদের পায়ে ব্যথা বা অন্য কোনো সমস্যা আছে, তারা খবরদার উঠতে যাবে না। দেখো আমার শ্বশুরমশাই কীভাবে উঠছে ধরে ধরে। তো যাই হোক, হিমছড়ির চূড়ায় উঠে কিন্তু আমাদের ক্লান্তিটা দূর হয়ে গিয়েছিল, কেননা পাহাড়ের উপর থেকে সমুদ্র অসাধারণ সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা মোটামুটি মাঝ বরাবর এসে মনে হয় পৌঁছেছি। তারপরে যে ধীরে 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 উঠে যাচ্ছে, এখানে তো পুরো ভিডিওটা করা হয় নাই সিঁড়ির ওঠায়, কেননা এটা লং ভিডিও হয়ে যাবে, তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। তো তারপরে যে অনেকে দেখে দেখে নেমে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে মিডল পজিশন, এখানে একটু রেস্ট নেওয়ার জায়গা আছে। সবাই এখানে একটু বাঁশের ব্রেঞ্চের মতো করে দেওয়া আছে, সেখানে বসে সবাই এখানে একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছে। তো আমরাও একটু ভাবলাম যে রেস্ট নেই, এই যে বসার জায়গা কিন্তু এখানে আছে। এই যে এটার উপরেই সবাই, এই যে দুইটা বাঁশ দিয়ে এরকম করে পেতে দিয়েছে, ওইটার উপরই সবার বসার কিন্তু একটা জায়গা ছিল। তো যাই হোক, এখানে আমি এই যে পৌঁছে গিয়েছি চূড়ায়। তো আমার ছেলে মেয়ে গিয়েই এখানে দোলনা খাওয়া শুরু করে দিয়েছে, কেননা হিমছড়ি পাহাড়ের চূড়ার উপর দোলনা আছে। আর আইসক্রিমের একটু দোকান আছে, জল আইসক্রিমের। তো আমরা তো ঘুরে, চূড়ার উপরে ওই রকম কোনো জিনিস আসলে নাই, একটু বসার জায়গা আছে, দোলনা আছে। আর মানে কারো যদি টয়লেট পায়, সেই রকম টয়লেটের ব্যবস্থা আছে, আর ওই রকম কিছু নেই। দেখো এখানে এই চূড়াটা ঠিক এতটুকু, খুব একটা যে বেশি বড় চূড়াটা তো তাও কিন্তু না। তো আমার শ্বশুর বাবা আর আমার হাজব্যান্ড কী যেন গল্প করছে। তো আমরা সেই পাকে মা মেয়ে একটু ছবি তুলে নিলাম যে চূড়ার উপরে এসেছি, আর কখনো চূড়াতে উঠবো না, এটাও মনে স্থির করে নিয়েছি, কেননা এই চূড়ার উপর ওঠা খুবই কষ্টকর। তো আমি আর আমার মেয়ে একটু ছবি তুলে নিচ্ছি। তো
আমি যতই সুন্দর হোক দেখে এসেছি, আমি আর কখনোই চূড়াতে ওঠার রিস্ক নিব না, কেননা এতটাই উঁচু। এই জন্যই বারবার বলছি, তোমরা যারা কক্সবাজারে ঘুরতে যাবে অবশ্যই এই হিমচুরি পাহাড়ের চূড়াতে বয়স্ক মানুষ এবং যারা একটু অসুস্থ মানুষ তারা যেন না ওঠে। আমিও যদি অসুস্থ না, তারপরেও আমি উঠে দেখে এসেছি, আর যাব না বলে মনস্থির করেছি। এই দেখো, পাহাড়ের চূড়ার উপর থেকে সমুদ্র সৈকত আর সবুজ ঘন জঙ্গল কত সুন্দর দেখা যাচ্ছিল। পাহাড়ের ভিতর দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিল।